সম্প্রতি ইউটিউবে একটি আপডেট এসেছে অটো ডাবিং। তো এই আপডেটের ফলে কি চ্যানেলে ভিউজ বেড়ে যাচ্ছে নাকি কমে যাচ্ছে, চ্যানেল কি গ্রো হচ্ছে নাকি চ্যানেল ডাউন হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণভাবে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব যে এই আপডেটের ফলে কি হচ্ছে আমাদের চ্যানেলে। তাই অবশ্যই কিন্তু সেটি জানতে হলে ভিডিওর শেষ অবধি দেখতে হবে। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এখনও পর্যন্ত আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কেননা এখানে আমি ফেসবুক, ইউটিউবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে ভিডিও তৈরি করে থাকি। এছাড়াও কিন্তু আপডেট বিষয়গুলো থাকছে প্রতিনিয়ত। তো লেটস গেট স্টার্ট। তো দেখুন, আমি এই মেইলটি পেয়েছি, আপনারাও অবশ্যই কিন্তু এই মেইলটি পেয়েছেন, কেননা প্রথমেই কিন্তু এই মেইলের মাধ্যমে ইউটিউব জানিয়ে দিয়েছে যে অটো ডাবিং উইল সুন বি অ্যানাবেল অন ইউর চ্যানেল, মানে আপনার চ্যানেলে কিন্তু শীঘ্রই অটো ডাবিং সক্ষম করা হবে। তো দেখুন, আমি কিন্তু ট্রান্সলেট করলাম মেইলটি ইংলিশ থেকে বাংলাতে আপনাদেরকে বোঝানোর জন্য। তো এটি মাধ্যমে ইউটিউব জানিয়ে দিয়েছে যে আপনার চ্যানেলে কিন্তু খুব শীঘ্রই অটো ডাবিং এই সেটিংটি অন হতে চলেছে। তো এখানে বলেছে, দেখুন, হাই টেক বাংলা সাহায্য মিসেস, আমরা শীঘ্রই আপনার চ্যানেল স্বয়ংক্রিয় ডাবিং সক্ষম করব। এর অর্থ হলো ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ভাষা অনুবাদিত অডিও ট্র্যাক তৈরি করবে, যার ফলে আপনার কন্টেন্ট আরও বেশি দর্শকের কাছে অ্যাক্সেসযোগ্য হবে। তো বুঝতেই পারছেন, ইউটিউব কিন্তু এখানে আমাদের চ্যানেলে ভিউজ বাড়ানোর উদ্দেশ্যে এই সেটিংটি অন করেছে। কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা আপনার চ্যানেলে এটি সক্ষম করব। একবার সক্ষম হয়ে গেলে আপনি যখন একটি নতুন ভিডিও আপলোড করবেন তখন আমরা স্বয়ংক্রিয়ভাবে আপনার ভিডিওটিতে ডাব করা অডিও যুক্ত করব। সময়ের সাথে সাথে আমরা পূর্বে প্রকাশিত ভিডিওগুলো ডাব করতে পারি। কিছু ক্ষেত্রে আমরা ডাব করা অডিও তৈরি করতে অক্ষম হতে পারি। আপনি ইউটিউব স্টুডিওতে ডাব করা অডিওর স্থিতি দেখতে সক্ষম হবে। আজ থেকে কার্যকর। আপনি আপনার চ্যানেল সেটিং, আপলোড ডিফল্ট, উন্নত সেটিংস, স্বয়ংক্রিয় ডাবিংয়ে আপনার সম্পূর্ণ চ্যানেলের জন্য স্বয়ংক্রিয় ডাবিং বন্ধ করতে পারবেন। মানে আপনি চাইলেও কিন্তু এটি বন্ধ করতে পারবেন। আপনার চ্যানেলে অটো ডাবিং চালু হয়ে গেলে নতুন ভিডিও আপলোড করার সময় আপনার সেই ভিডিওর জন্য অটো ডাবিং বন্ধ করার বিকল্পও থাকবে। অটো ডাবিং কিভাবে পরিচালনা করবেন, প্রকাশের আগে ডাব পর্যালোচনা কিভাবে করবেন এবং বর্তমানে কোন ভাষাগুলো সমর্থিত তা সহ আরও জানতে নিচের লিঙ্কটি দেখুন। তো দেখুন, এই মেসেজের মাধ্যমে কিন্তু ইউটিউব প্রথমে আপনাদেরকে জানিয়ে দিয়েছে যে আপনি যখন আপনার চ্যানেলে ভিডিওগুলো আপলোড করবেন তখন কিন্তু ইউটিউব অটোমেটিক আপনার ভিডিওগুলোকে তাদের ভাষায় ডাবিং করবে এবং এই ডাবিংয়ের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওতে বেশি ভিউজ নিয়ে আসবে। এটি কিন্তু ইউটিউব বোঝাতে চেয়েছে, কেননা আপনার ভিডিওগুলো কিন্তু বিভিন্ন দেশের দর্শকরা দেখে এবং তারা যেন আপনার ভিডিওর ভাষা বুঝতে পারে, সেজন্যই কিন্তু ইউটিউব এই আপডেটটি এনেছে। তো এই আপডেটটি আসলে আমাদের জন্য কতটা কার্যকর, তো এটি দেখুন, আরও জানার জন্য আরও জানুন নিচে যে একটি অপশন আছে, আমি এখন এই অপশনটিতে ট্যাপ করব। এর ফলে যে পেজটি চলে এসেছে, দেখুন আমি স্ক্রল করে একদম নিচে চলে আসব। এখন দেখুন, এখানে কিন্তু আমরা একটি চার্ট দেখতে পাচ্ছি যেখানে লেখা হয়েছে ডাবিং ইনফো ইংলিশ, ডাবিং ফ্রম ইংলিশ, এবং নিচে দেখুন এখানে কিন্তু অনেকগুলো দেশের কিন্তু নাম শো করেছে। তো এই যে দেশগুলো রয়েছে, এই দেশের লোকজনের সামনে যখন আপনার ভিডিওটি যাবে তখন কিন্তু ডাবিং ইনফো ইংলিশ হয়ে যাবে। তো বুঝতেই পারছেন যে এখানে যে ফ্রান্স, জার্মান, হিন্দি, ইন্দোনেশিয়া, তারপর দেখেন জাপান, কোরিয়া, এই যে দেশগুলোর নাম লিখেছে, এই সব দেশের সামনে কিন্তু আপনার ভিডিওটি ডাবিং ইনফো ইংলিশে যাবে। এবং পাশেও দেখুন ডাবিং ফ্রম ইংলিশ যে রয়েছে, এখানেও যে কয়েকটি দেশের নাম আমরা দেখতে পাচ্ছি, ডাচ, ফ্রান্স, জার্মান, হিন্দি, ইন্দোনেশিয়া, ইটালিয়ান, জাপানিজ, কোরিয়ান, এই যে দেশগুলো, এগুলোর সামনেও কিন্তু আপনার ভিডিওটি ইংলিশ ভাষায় যাবে। তো বুঝতে পারছেন যে এই ভাষায় মানে আপনার তাহলে ভিডিওর ডাবিংটি কিন্তু ইংলিশ ভাষাতে হচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনার ভিউয়ার্সরা কারা, তারা কি বাঙালি, তারা কি সবাই ইংলিশ বোঝে? তো
তো দেখুন আমি আমার একটি চার্ট আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে আমার চ্যানেলে দেখুন বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে কিন্তু সবচেয়ে বেশি ভিউজ আসে, মানে বাঙালিরাই কিন্তু আমার ভিডিও বেশি দেখে এবং তারা আমার বাংলা ভাষাতেই এই গত 2 বছর থেকে কিন্তু আমার ভিডিও দেখে আসছে। তো সেক্ষেত্রে তাদের সামনে যখন আমার এই ভিডিওটি ইংলিশ ভাষায় ডাবিং হবে তারা কি দেখতে চাবে? অবশ্যই তারা কিন্তু স্কিপ করে চলে যাবে। তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু আমার ভিউজটি কিন্তু ডাউন হয়ে যাবে। তো অবশ্যই বুঝতে পারছেন যে আপনার যদি বাংলাদেশি ভিউয়ার্স বেশি থাকে এবং ইন্ডিয়ান বা কলকাতার ভিউয়ার্সরাই বেশি আপনার ভিডিওটি দেখে থাকে, সচরাচর কিন্তু তারা বাংলা ভাষাতেই দেখবে, কিন্তু তারা কখনোই ইংলিশ ভাষাতে দেখতে চাবে না, তারা কিন্তু স্কিপ করবে। ফলে কিন্তু আপনার ভিডিওটির ইমপ্রেশন অনেক কমে যাবে, ভিডিওটির কিন্তু মিনিট কমে যাবে, সেক্ষেত্রে আপনার ভিডিওটি কিন্তু ডাউন হয়ে যাবে এবং আপনার চ্যানেলও এভাবে কিন্তু ডাউন হয়ে যাবে। তো শুরুর দিকে যখন এই সেটিংটি অন হয়েছিল আমি তো বুঝতে পারিনি, আমি দেখতেছিলাম যে আমার ভিডিও কিন্তু ইংলিশে শো করতেছে, সেক্ষেত্রে বাঙালি ভাষায় যারা আমার ভিডিও দেখে তাদের সামনে কিন্তু ইংলিশে আমার ভিডিওটি চলে আসছে। তো তাদের অনেকে কিন্তু স্কিপ করে গেছে এবং অনেকে আমাকে SMS করেছে যে আপনার ভিডিওটি ইংলিশ ভাষায় ডাবিং হয়ে আসতেছে। তো এক্ষেত্রে আমি দেখতেছি যে আমার চ্যানেলের ভিউজটা কিন্তু কমে আসতেছে। সেক্ষেত্রে আমি যে কাজটি করেছি, আমি কিন্তু এই সেটিংটি অফ করে দিয়েছি। তো কিভাবে আপনারা আপনাদের চ্যানেলে যদি বাংলাদেশ, ইন্ডিয়া এবং বাঙালি ভিউজ বেশি থাকে, ভিউয়ার্সরা বেশি থাকে, সেক্ষেত্রে কিভাবে আপনারা আপনাদের সেটিংটি অফ করবেন সেটি এখন আমি দেখাবো আপনাদেরকে। এটি দেখানোর জন্য আমি আমার ক্রোম ব্রাউজার থেকে আমার ইউটিউব চ্যানেলটি ওপেন করে নিলাম। ওপেন করার পর দেখুন নিচে একটি সেটিং আছে। তো আমরা কিন্তু যখন ইউটিউব চ্যানেলের সেটিং করব অবশ্যই আমাদেরকে কিন্তু ক্রোম ব্রাউজার থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি ওপেন করে YT স্টুডিওতে ওপেন করে নিতে হবে। নেওয়ার পরে কিন্তু এখানে আপনি এই যে সেটিং অপশন পেয়ে যাবেন। তো এই সেটিং অপশনে আপনি যখন ট্যাপ করবেন তখন কিন্তু এখানে আপনার ইউটিউব চ্যানেলের বেশ কিছু সেটিংস চলে আসে। এরপর দেখুন আপনি কিন্তু এখানে আপলোড ডিফল্ট একটি অপশন পেয়ে যাবেন। আমি আপনাদের সুবিধার জন্য দেখুন টিক মার্ক করে দেখালাম। এই আপলোড ডিফল্টসে কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে। তো আমি এই আপলোড ডিফল্টসে ট্যাপ করলাম। করার পর দেখুন উপরে আপনি একটি অপশন পেয়ে যাবেন অ্যাডভান্স সেটিং। তো এই যে দেখুন অ্যাডভান্স সেটিং, ভালো করে আপনারা দেখে নেন, এখানে গেলেই কিন্তু আপনি এই সেটিংটি পাবেন। তো এখানে দেখুন অ্যাডভান্স সেটিং আমি চলে আসছি। এরপর আমি দেখুন স্ক্রল করে একটু নিচে চলে আসবো। এখানে দেখুন একটি সেটিং আছে অটোমেটিক ডাবিং। এই যে অপশনটি আপনি দেখতেই পারছেন যে এখানে অটোমেটিক ডাবিংয়ের অপশন দুটি কিন্তু আমার অন, উপরের অপশনটি কিন্তু আমার অন করা, আর এজন্যই কিন্তু আমার ভিডিওগুলো ডাবিং হয়ে অন্য সামনে চলে আসতেছে। এই সেটিংটি কিন্তু আপনাকে অফ করে দিতে হবে যদি আপনার মনে হয় যে আপনার চ্যানেলের ভিউজ কমে যাচ্ছে এবং আপনার চ্যানেলটি ডাউন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এই সেটিংটি অফ করে দিতে হবে। তো এর জন্য এই যে আপনি এখানে টিক মার্ক দেওয়া আছে, এখানে আপনি ট্যাপ করবেন। তো দেখুন আমি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন আমার কিন্তু এই সেটিংটি অফ হয়ে গেছে। এখন দেখুন নিচে আপনি কিন্তু একটি সেভ অপশন পেয়ে যাবেন। এই যে দেখুন সেভ অপশনটি, এখানে আপনি সেভ অপশনে আপনি ট্যাপ করবেন, তাহলে কিন্তু আপনার এই সেটিংটি অফ হয়ে সেভ হয়ে যাবে। যদিও কিন্তু ইউটিউব এই আপডেটের মাধ্যমে আপনার চ্যানেলকে গ্রো করাতে চেয়েছিল, আসলে সব ভালোই যে ভালো হবে এমনটি কিন্তু নয়। তাই অবশ্যই আপনাকে কিন্তু জেনে বুঝে কাজ করতে হবে। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।